হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, আমি যখনই ভিডিওটা করতে বসেছি তোমরা অলরেডি বেচুর লাইভ দেখে ফেলবে এবং বেচুর লাইভ নিয়ে আমার একটা রিভিউ তোমাদের সামনে চলে আসবে। দেন নেক্সট আসবে বেচুর গতকালকের ভিডিও বা ব্লগিং নিয়ে এই ভিডিওটা, ঠিক আছে? কাজেই অনেকটা ক্লিয়ার থাকবে এই ভিডিওটা, ঠিক আছে? এইখানে এই ভিডিওতে কিছু বলার আগেই ফার্স্ট যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে বেচুর যারা যারা লাইভ দেখেছো তারা তো জানবেই, প্লাস আমার ভিডিওতেও যদি কেউ পুরোটা শুনে থাকো তাহলেও জানবে যে বেচুর সঙ্গে যে এই একটা গণ্ডগোল হলো এফবি অ্যাকাউন্টের যে একটা ছেলের নাম উঠে এলে সেই ছেলেটির সঙ্গে বেচুর ফোনালাপ হয়েছিল, ঠিক আছে? সে রং নাম্বার হয়েই হোক, যে নামেই হোক, বেচুর সঙ্গে হয়েছিল, সেটা বেচু নিজের মুখে তার লাইভে স্বীকার করে নিয়েছে। সেটা তোমরা এখন সবাই জানো, ইনক্লুডিং মি, সবাই জানে যারা যারা দেখেছে। তো এই যে কথোপকথন হয়েছিল বেচুর সঙ্গে, সেটা ঘটনা ঘটার আগের দিন রাত থেকেই চলছিল, কিন্তু বেচু কন্টাক্টে আসেনি, মানে ফোনটা রিসিভ করেনি। সেটা কখন করলো বলে বেচু জানালো যেদিনের ব্লগ নিয়ে আমি এখন আলোচনা করতে বসেছি, সেই ব্লগিংয়ে যখন বেচু বাজারে গেছিলো তখন, ঠিক আছে? কাজে বাজারে গিয়ে বাজার করা বাই ফোনালাপটা বেচু ব্লগিংয়ে আনেনি। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে হয়তো বেচু ঠিকই বলছে। অর্থাৎ যখন বেচু বাজারে গিয়েছিল তখনই বেচুর ওই সময় ফোনটা এসেছিল এবং বেচু রিসিভ করেছে, যার জন্য ফোনে ভিডিও করতে পারিনি বা জিনিসটাকে রেকর্ড করতে পারিনি, বা রেকর্ড রাখলেও আমাদের সামনে আনেনি, ওকে? কারণ ব্লগিংয়ে জিনিসটা তোলেনি, ওটা একমাত্র লাইভে এসে বললো, ঠিক আছে? তো কথাবার্তাটা যখন বেচু লাইভে বললো এই ঝামেলা ওই ঝামেলা, তা বেচুর মতে তো বেচুর এদের চেনার কথা নয়, না ওই মিমি সাহাকে বেচু চিনবে, না এই মিমি সাহার সোকল্ড বয়ফ্রেন্ডকে বেচু চিনবে। হ্যাঁ, নামটা বেচু বললো হয় ট্রু কলারে শুনেছে অথবা কোথাও থেকে জেনেছে, মানে সেটা একমাত্র বেচুই জানে কোথা থেকে জানলো। যাই হোক, আমাদের জানালো, এটাই বড় কথা, কারণ আমরা আগে জানতাম না নামটা। তো বেচুর কাছ থেকে শুনলাম। তো বেচু বাজার করলো, বাজার করতে গিয়ে এত ঝামেলাটিক কথাবার্তার মধ্যে বাজার করলো, কিন্তু বেচুর বাজারে কোনো প্রভাব পড়লো না। অর্থাৎ বেচুর মনে কোনো ডিস্টারবেন্স এলো না, না আসাই স্বাভাবিক। কারণ যদি ব্যাপারটা বেচুর সঙ্গে কোনো যুক্তই না থাকে, মানে একটা রং নাম্বার গোছের ঝামেলা হয়, তো সেক্ষেত্রে বেচুর এখানে মাথা না ঘামানোই উচিত, তাই না? কিন্তু বেচু তবুও থানায় গেল, তার বড়দির সঙ্গে ঘোরাফেরা করলো, কিছু লোককে শাসানি ধমকানি দিল, সাইবার ক্রাইমের আর কি বুলিংয়ের একটা শাসানি মারলো। তাহলে এই যে জিনিসগুলো হলো, তাহলে মানে বেচু জিনিসটাকে বা এই ঘটনাকে সিরিয়াসলি নিয়েছে, কারণ ওই ঘটনার মধ্যে তার চ্যানেলের নাম জড়িয়ে রয়েছে। তাহলে ব্যাপারটা ফেলনা ছিল না। অর্থাৎ ওই কল রেকর্ডিংয়ে যে কথাবার্তাগুলো হয়েছে বা যে ঘটনাগুলো ঘটেছে সমস্ত কিছুই ইন্টার রিলেটেড, কিন্তু বেচুর বাজারে কোনো কিছুর প্রভাব পড়লো না। এইটাই আমি তোমাদের বলতে এসেছি, কারণ বেচু নিয়ে এসছে ইলিশ মাছ, এবং সেটা প্রায় 200-250 ইলিশ মাছ, অথচ খাবে কে? বাবা একা, অর্থাৎ দিনের বেলা, কারণ ওদের নিমন্ত্রণ আছে শ্রাদ্ধ বাড়িতে। বাড়িতে আর যে 3জন মেম্বার আছে বাচ্চা সহ, তারা যাবে তোমার শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে, মানে খাওয়ান দাওয়ানের দিন, শ্রাদ্ধের দিন না, কাজের দিন না, যেদিনকে খাওয়া দাওয়া সেদিন নিমন্ত্রণ করেছে। অর্থাৎ ধরে নেব অনেকেই শ্রাদ্ধ বাড়িতে যারা শ্রাদ্ধের দিন না খাওয়ায়, তাহলে তারা মৎস্যমুখীতে খাওয়ায়, অ্যাজ ইফ ওটা আমিষ খাবার দাবারের ব্যাপারই ছিল। তো সে যাই হোক, দেখিয়েছে কি দেখায়নি সেটা বড় কথা না, কারণ শ্রাদ্ধের ওই পার্টটা খুব ছোটোভাবে এসছে, কারণ বেচু খুব ডিস্টার্ব ছিল। অলরেডি সকালে ফোন কল, দেন তাড়াহুড়ো করে থানায় দৌড়নো, দেন থানার বাইরে থেকে রেকর্ড মানে ভিডিও করা, ওইটুকু দেখানো ছাড়া বাদবাকি অনেকটা টাইমই কাটিয়েছে কথোপকথনের মাধ্যমে। তো সেগুলো আমাদের সামনে আসেনি, আসার কথাও নয়। যাই হোক, তার জন্য হয়তো তোমার শ্রাদ্ধানুষ্ঠানের ভিডিওটা খুবই শর্টে এসছে, কারণ মন ছিল না, মন মেজাজ ভালো না থাকলে মানুষের এরকমই হয়। তো বাড়িতে ফিরে এলো, বাড়িতে ফিরে এসে তোমার মার ব্লাড রিপোর্ট এলো, এবং সেটাকে নিয়ে খুবই অডিট, অর্থাৎ মার ব্লাড রিপোর্টটা মনে হয় মানে সুগার লেভেলটা বেড়েছে, আমাদের বলেনি, কারণ বলে যেটুকু বললো বাড়াবাড়ি হলে মা চিন্তা করে এবং রেস্ট্রিকশানে থাকে, আর যখন কম থাকে তখন মা ওসব চিন্তাভাবনা করে না। ভাই, রোজ যদি ওই পরিমাণ মানে প্রেশারে সিদ্ধ ভাত আর সঙ্গে আলু, সবেতেই আলু, সবেতেই মিষ্টি, মিষ্টি ছাড়া রান্না হয় না, তো তাদের বাড়িতে সুগার লেভেল হাই হবে না তো কি আমাদের হবে? যাই হোক, সেটা কথা না, সঙ্গে এক্সট্রা টেনশনও আছে ভাই। যদিও ডাক্তাররা বলে টেনশন থেকে সুগার হয় না, ওটা একটা মানুষের চিন্তাভাবনা। আসল জিনিসটাই হচ্ছে তোমার রক্তের সুগারের মাত্রা বৃদ্ধি, মানে তোমার সেটা খাওয়া দাওয়ার থেকেই আসবে, অর্থাৎ পরিবেশ থেকেই আসবে, তোমার অভ্যাস থেকে আসবে, এবং তোমার কাজ করার কিন্তু তোমার ওর মা কিন্তু খাটে অনেক। যাই হোক, ওটা খাওয়া দাওয়ারই আমার নমুনা যতদূর মনে হয়, কারণ মিষ্টি জাতীয় অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য উনি বেশি খান। যাই হোক, সেটা বাদ দাও, ওইসব আমার কন্টেন্ট নয়, জাস্ট দেখলাম একজন অসুস্থ, তো সুগারের রুগী হলেই আমার এই কথাগুলো বলতে ইচ্ছা করে, যেহেতু আমি সুগার পেশেন্টের সঙ্গেই থাকি, ঠিক আছে?
কাজেই তার পুরো রুটিনটা, ডেইলি রুটিনটা আমাকেই ঠিক করে দিতে হয়। যদিও আমার হাজব্যান্ড খুবই মানে কনসার্ন, কখনো কোনো শর্করা জাতীয় খাদ্য সেভাবে খায় না। হ্যাঁ, তা বলে কি একদম খাবে না? না, খায়। মাঝে মধ্যে ব্যালেন্স ডায়েট যেটা বলে সেটার মধ্যে দিয়ে যেতে হয়, না হলে কিন্তু অনেক সময় তোমার সুগার লেভেল আবার কমেও যেতে পারে। কাজে অনেক কিছু, এটার মধ্যে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, বাদ দাও, এই ব্যাপারটা এখানেই ক্লোজড। দেন চলে এলো তোমার বেচুর আবার সেই মন কি বাত। কিন্তু বেচু এখানে খুবই ফ্রাস্ট্রেটেড, কথাবার্তায় সেটা প্রকাশিত, প্রচণ্ড চেঁচামেচি করছে। আরে ভাই, তোমার সঙ্গে যদি কোনো লিঙ্কই না থাকে ওই মানে ওই অ্যাকাউন্টে, তাহলে এত উত্তেজনা কিসের? তোমার নাম খারাপ করছে, সে তো যে কেউ যার খুশি যার নামে করতে পারে। আমাদের মিনিস্টারের নামে হাজার লোক হাজার কথা বলে, হাজার রকম। আমাদের যে মুখ্যমন্ত্রী আছে তার নিয়ে হাজার হাজার তোমার কি বলে কার্টুন তৈরি হয়ে যায়, তার মুখে হাজার রকম কথা বসে যায়, তাকে ডিস্কো ড্যান্স করিয়ে ছেড়ে দেয়। সেখানে বেচু কোন ছাড়? যে বেচুর একটা নাম, একটা চ্যানেলের নাম, বেচুর মানে কি বলবো, নিজের পুরো নামও না, জাস্ট চ্যানেলের নাম কোথাও একটু স্টোরিতে দেখা গেছে, তো বেচুর একেবারে মানে হাই প্রেশার হয়ে যাওয়ার নমুনা। ওয়াই বুঝলাম না, এত সেলিব্রিটি হওয়ার ইচ্ছা, অথচ সেলিব্রিটি হওয়ার যে গুতো সেটা নিতে পারবো না, এটা কেমন কথা হলো? যাই হোক, খুব হম্বি তম্বি, অমুক তমুক, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। ভাই, এটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় নেইম আছে, ফেম আছে, তার সঙ্গে কিন্তু তোমার ফেমাস হওয়ার গুতোও আছে, যেটাও কিন্তু তোমাকে ট্যাকেল করতে হবে ভাই। সবসময় লোকে তোমাকে স্তুতি করবে তা তো নয়। দেখো ভাই, ভগবান যে ভগবান, আমরা তাকে সবসময় তার সামনে নতজানু হই, তাকে নমস্কার জানাই, আমরা আমাদের সম্মান দিই। ভগবানের প্রতি আমাদের সমস্ত বিশ্বাস, সমস্ত আশা, সমস্ত আকাঙ্ক্ষা এবং ভগবানকে আমরা মাথায় করে রাখি, ঠিক আছে? কিন্তু এই ভগবানের সামনেই যখন কোনো মায়ের সন্তানের কোনো ক্ষতি হয় বা কারোর প্রিয়জন চলে যায়, তখন তারা কিন্তু এই অসীম বিশ্বাসের সঙ্গে থাকা ভগবানেরকেই আবার দুষতে ছাড়ে না। ভগবান, তুমি আমার সাথে এটা করলে কি করে? ভগবান, তুমি এটা করতে পারলে কি করে? ভগবান, তুমি থাকা সত্ত্বেও এই জিনিসটা হলো কি করে? তাহলে দেখো, ভগবান নিজেই তার নেগেটিভিটি সরাতে পারে না। তুমি কোথাকার কোন চার এলে বেচু যে তুমি নেগেটিভ কোনো কথা সহ্য করতে পারবে না, নেগেটিভ কোনো জিনিস হ্যান্ডেল করতে পারবে না, আবার তোমার নাম আসলে তুমি লোককে ভয় দেখাতে শুরু করবে, কেউ কিছু বলবে আর অন্য কেউ কিছু বলবে না, সেটাকে নিয়ে কি করে হয় ভাই? কোনো জিনিস এমন তো নয় যেগুলো নিয়ে আমরা বলছি যে জিনিসটা দেখাই যাচ্ছে না, যেটা সোশ্যাল মিডিয়ায় চলছে, যেটা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যেটা সবাই দেখছে, সেটা নিয়ে কেন কথা হবে না ভাই? টিনার ক্ষেত্রে তো ওর কিছুই দেখা যায় না, কোনো এককালে কোন বাসে দেখা গেছে, তাতেই তার কথা বলতে বলতে 11 মাস 12 মাস আর 14 মাসে পড়ে গেল দিনগুলো। সেই কথা এখনও চালানো হচ্ছে। কবে কোন কমিউনিটি পোস্টে কী লিখেছে সেই কথা এখনও ধুয়ে লোক জল খাচ্ছে। আজকে যে তারপরেও কথা বলে ফেললো, সে কথার কোনো দাম নেই। তাহলে একটা ভুল মানুষের জীবন শেষ করে দেয়। ওর সততা এবং ওর ইনোসেন্সি যা দিয়ে ও স্বীকার করে নিয়েছিল, যে সেই স্বীকারটাও কিন্তু সেই স্বীকার নয়। ও কিন্তু বলেছিল, আজ যখন এখন কমিউনিটি পোস্টটা তোমার প্রাইভেট করে দিয়েছে, তার জন্য প্রাইভেট তো হয় না, ওটা ডিলিট হয়ে যায়, যাই হোক, তোমার যে বলেছিল যে আজকে আমার ঘরের লোকই যখন জিনিসটা এইভাবে পাবলিক করে দিল, তখন আজ আর আমার স্বীকার করতে কোনো বাধা নেই। যে মেয়েটা শুধরে যেতে পারতো, যে মেয়েটা সুস্থভাবে সংসার করতে পারতো এই ম্যান্ডির মতো, সেই মেয়েটাকে আজকে এই দলদলে ফেলে দেওয়া হয়েছে, ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সেই মেয়েটাকে শুধরাবার এক বিন্দু জায়গা দেওয়া হয়নি। প্রতি মুহূর্ত তাকে নেগেটিভভাবে প্লেস করা হয়েছে, দেখানো হয়েছে, তাকে চাওয়া হচ্ছে, অথচ তাকে দুচ্ছাই করা হচ্ছে। যার সঙ্গে হয়েছে সেই বলতে পারে তার সঙ্গে অরিজিনালি কী হয়েছে, ঠিক আছে? তা এইসব প্রসঙ্গ এখানে না, এখানে বেচুর প্রসঙ্গই আনছি, কারণ বেচুর গার্লফ্রেন্ডের প্রশ্ন এখানে না। এই মেয়েটাকে বেচু তার গার্লফ্রেন্ড হিসেবে স্বীকার এখনও করেনি, কারণ বেচু বলতে চাইছে যে এই মেয়েটাকে সে চেনে না, ঠিক আছে? কারণ সে জানে না, চেনে না, এরকমই অচেনা ফিল করিয়েছে। এবং তার সঙ্গে বেচু এটাও বলেছে যে বেচুর বন্ধু বান্ধব আছে, অর্থাৎ বন্ধু বান্ধব বান্ধবীটা বলেনি, কিন্তু বলেছে ছেলে বন্ধুও আছে, মেয়ে বন্ধুও আছে, এটা কিন্তু বেচু নিজের মুখে স্বীকার করেছে। তাহলে ভাবো, একটা নয়, 10টা নয়, 20টা, মানে সেই ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো কথা বলছে যে একটা কেন, 10টা থাকবে, 20টা থাকবে, এরকম ব্যাপার থাকতেই পারে, তাই না? আজকে বেচুর 10টা 20টা গার্লফ্রেন্ড থাকতেই পারে, আর টিনার একটা বয়ফ্রেন্ড থাকতে পারে না, কারণ বয়ফ্রেন্ড থাকলেই তো তাকে বেড শেয়ার করতে হবে, তাই না? তাহলে বেচুর গার্লফ্রেন্ড থাকলে বেচুর কেন বেড শেয়ার করতে হবে না? আজকে বেচু বলছে বন্ধু বান্ধব থাকলেই তোমরা কি সেই নোংরা সম্পর্ক পাবো? তাহলে টিনার বন্ধুকে সেই নোংরা সম্পর্কের মধ্যে ফেলা হলো কেন? সেই চ্যাটগুলো যে অরিজিনাল চ্যাট বা সেইগুলো যে আজকাল তো সবই ফেক বলা হচ্ছে না, বেচুর ক্ষেত্রে যদি সবই ফেক হয়, তাহলে টিনার ক্ষেত্রে ওগুলো ফেক নয় কেন?
এটাই তো যুক্তিযুক্ত ব্যাপার হবে। সবসময় একটা অমুক চ্যাট কথা চলে আসে, অথচ বেচু কিন্তু সাহস করে সমস্ত চ্যাট দিতে পারছে না, কারণ দেওয়া যায় না। দিলে কোনো না কোনো কেসে হয়তো বা ও ফেসে যাবে, হয়তো বা সেই চ্যাটগুলোর পেছনেও কোনো গল্প আছে, যে গল্পগুলো ক্লিয়ারলি ওয়াইটিতে চলে আসলে, সোশ্যাল মিডিয়ায় চলে আসলে বেচুর কিছু ক্ষতি হয়ে যেতে পারে। অনেক কিছু এর ভেতরে লুকিয়ে রয়েছে, কিন্তু বেচু ফ্রাস্ট্রেটেড। অথচ বেচুর সঙ্গে ওই এফবির যে গল্পটা, যে স্টোরিটা দুদিন ধরে আমাদের ঘুরলো আমাদের সঙ্গে সঙ্গে, তার রিয়েলিটি সম্পর্কে যেখানে বিশাল বড় কোয়েশ্চেন মার্ক লাগানো হলো, সেই ব্যাপারে কিন্তু বেচুর কোনো সম্পর্ক নেই। অথচ বেচু এই ব্যাপারে খুবই অ্যাক্টিভ, থানায় দৌড়াদৌড়ি করছে, নিজের নাম বাঁচাতে চেষ্টা করছে, মরিয়া হয়ে উঠছে, বিশেষ করে কিছু ক্রিয়েটারের পিছনে হয়তো সেরকম কোনো বাস দেওয়ার চেষ্টা করছে। কারণ আমরা তো দেখলাম এর আগের ব্লগিংয়ে এই বাসদার থেকে অনেকগুলো বাস কাটলো, অ্যাকচুয়ালি ওই বাসগুলো নিজের পেছনে ঢোকাবে না কারোর পেছনে ঢোকাবে ঠিক বোঝা গেল না, কারণ বাস কেটেছে বেচু, তাতে তার বাবা হেল্প করেছে, এটা বোঝা গেল। যাই হোক, যাই করুক, বেচু তো প্রতিটা ভিডিওতে তার প্রতিটা মানে থার্ড পার্টির হিন্টস দিয়ে যাচ্ছে, অথচ বলছে তোমরা কি দেখেছো, তোমরা কি জানো, তোমরা কি অমুক, তোমরা কি তমুক। আরে প্রতিটা জিনিসে হিন্টস দিয়ে যাবো রে। সেই যে রুটিবেলা মনে আছে, মা একাই লুচি বেলছে আর ভাজছে, ওই ভিডিওটা, ওই ভিডিওর হাতের ছবি কিন্তু আমাদের কাছে আছে। ওই ভিডিওর হাতে যে মেয়েটির হাত দেখা গেছে, তার হাতে যে মেহেন্দিটা আছে এবং তাতে যে আংটিটি পরা আছে, সেটা সেম ওই মিমি সাহার হাতের মেহেন্দি আর আংটির সঙ্গে যায় ভাই। কিন্তু এখন বলবি প্রাইভেট হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে ছবিগুলো আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোর গলার স্বর, ঠিক আছে, অনেক কিছু টুকটুক টুকটুক করে তো এসেই যাবে। কারণ বলে না, একটা জিনিস কিছু করতে কেউটে একজনকে টানবে, সে যা বলতে থাকবে, আবার আরেকজন বলতে থাকবে, এই বলতে বলতে ভিতরে কত জিনিস বেরিয়ে আসবে। এটা অবশ্য কিমা খুব ভালো করে জানে। কিমা আগে টিনাকে যেভাবে বলতো না, ও বলতে 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 এতবার দৌড়ঝাঁপ করেছে, এখন কিন্তু বলাটা ওর অনেকটা কমে গেছে। হ্যাঁ, তার জন্য ও কম শোনে এখন, যত কম বলবে তত কম শুনবে, এটাই হলো ব্যাপার। আসলে কি বলতো, ওই পাল্টা আঘাত, ওই নিউটনের থার্ড লয়ের মতো প্রতিটা জিনিসেরই তো এফেক্ট হয় না, তাই না? কাজে তুমি খোঁচাবে আর তোমাকে কেউ খোঁচাবে না, এটা তো হতে পারে না। তুমি খোঁচানো ছেড়ে দাও, বলা ছেড়ে দাও, অপর পক্ষ ছেড়ে দেবে, অটোমেটিক হবে। তুমিও দেখো না, ও আমরাও দেখবো না, এটাই হবে। আর যেখানে ক্লু আমাদের চোখের সামনে চলে আসছে, আমাদের খুঁজতে হচ্ছে না, সেখানে আমরা কি করে ইগনোর করতে পারি বলো? আর ওদের অপোনেন্ট বেচুদের পক্ষে লোকেদের তো রীতিমতো খাটনি করে খুঁজতে হয়। অমুক রসগোল্লার সংখ্যা, ওদিকে বিড়ালের বাচ্চাকে, বিড়ালকে জামাই বলছে, ওরা ভাবছে মানে টিনার মায়ের জামাই, মানে এরকম ভেবে নিচ্ছে ওরা। ইয়ার্কি ঠাট্টার মধ্যেও ওই ফোকলা জামাই এই ব্যাপারগুলোকে খুঁজে বের করে। আরে ভাই, যখন বিয়ে করার এই বেচুর মতোই টিনাও ডিক্লেয়ার করবে, কোনো অসুবিধা নেই। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলাটা তো এখন কমন, বেচু স্বীকার করে নিল যে গার্লফ্রেন্ড থাকতেই পারে, একটা নয় 20টা। সেখানে টিনা তো এখনো বয়ফ্রেন্ডের কথা বলেনি, উল্টে ইগনোর করে বলছে আমার কাউকে চাই না, আমার একেও চাই না, আমার ওকেও চাই না, আমি বিয়েও করবো না, আমি ডিভোর্সও দেবো না। ও তো সাফ সুতরা চলতে চেষ্টা করছে, যে যা খুশি বলুক, কারোর ব্যাপারে নাক গলাচ্ছে না। ওর বাবার চাকরি রয়েছে তবু বলছে ওর বাবার চাকরি নেই, মানে এগুলো সবই এই ভিডিওতে বলার কিছু নেই। আমি বলতে চাইছি ইগনোরেন্সের মাত্রাটা, মানে টিনার বিরুদ্ধে যে পরিমাণ বলা হয়েছে, মানে সেই আগ্নেয়গিরির মতো ওর বিস্ফোরণ করে বেরিয়ে আসার কথা, কিন্তু ও কোনো কিছুই রিয়াক্ট করেনি। অথচ যাকে কিছুই বলা হচ্ছে না, জাস্ট একটা টোকা মারা হয়েছে, আর সে কিনা সবসময় একটা উত্তেজিত জনতা হয়ে উঠছে। কারণ তার তো মনে ভয়, এই গেল আমার হাত থেকে আমার এটিএম কার্ডটা চলে গেল। ওর তো ওটাই ভয়, আর কোনো ভয় নেই। ওর নাম নিয়ে খেললে ভয় নেই, ওর ফেম নিয়ে খেললে ভয় নেই, ওর পরিবারের কাউকে নিয়ে ভয় নেই। ওর শুধু ভয় ওর এমন মানে বিরুদ্ধে এমন কিছু একটা প্রমাণ যদি অপোনেন্টের হাতে এসে যায়, ব্যাস, এসে যদি আমার এটিএম কার্ডকে নিয়ে চলে যায়, তাহলে কাল থেকে আমি ব্যাংক থেকে টাকা তুলবো কী করে, মানে টাকা ঢুকবে কী করে, তবে না তোলার কথা আসবে। এটিএম কার্ড ছাড়াও টাকা তোলা যায়, মানে স্লিপে, ঠিক আছে? বুঝতে পারছো, এটিএম কার্ডের যেটা ইজিনেস ব্যাপার, মানে বাড়ি বসে তুমি অনলাইন টাকা দিতে পারো, তারপরে তোমার কী বলে ইউপিআই হ্যান্ডেল করতে পারো, সেটা এটিএম কার্ড না থাকলে তো তুমি করতে পারবে না। বুঝতে পারছো? কাজে এটিএম কার্ডের গুরুত্ব কিন্তু সবার জানা বোঝা উচিত, এটা বেচু বেশি জানে, তাই বেচু এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তো দেখা যাক আজকে ভিডিওতে, আমার ভিডিও পড়ার আগেই চলে আসবে সম্ভবত, দেখি কি বলছে, কি বিশাল ধামাকা আসতে চলেছে, যে ধামাকায় আমরা অবাক হব না আমাদের অবাক করতে পারবে, না নিজে অবাক হবে, নাকি কি করবে ভগবান জানে। হ্যাঁ, আমরা ইগারলি ওয়েট করছি ভাই, কেউ যদি কিছু ধামাকা দেখাতে যায় তো আমরাও তো দেখতে চাই, তাই না? তো ভিডিওটা এখানেই শেষ করি, কারণ বেচুর বাড়িতে এত বড় ইলিশ মাছ এসেছে শুধু ওর বাবার খাওয়ার জন্য, বলেছে রাতেও যদি থাকে আমরা যদি খাই। এরকম কোনোদিন দেখেছো তোমরা যে ওরা কোথাও গেছে আর বাবার জন্য এইভাবে রান্নাবান্না করে গেছে? দেখনি কিন্তু, এইবার নতুন দেখলে, ঠিক আছে? তারপরে তো বলতে নেই, বেচুর লাইভে তোমার ছেলে কাঁদছিল বন্ধু গাড়ি নিয়েছে বলে, অথচ বেচুর বাড়িতে বন্ধু বলে কেউ নেই, কিন্তু ছেলেটা বন্ধু গাড়ি নিয়েছে বলে কাঁদছে।
মানে হট করে কান্না শুরু হলো, মনে হচ্ছে বন্ধুর সঙ্গে খেলছিল, বন্ধু হাত থেকে গাড়িটা নিয়ে নিয়েছে আর ছেলেটা কাঁদতে শুরু করে দিয়েছে। অর্থাৎ এখন তার ঘুমানোর সময়, খাওয়ার সময় বলে কেউ তার হাত থেকে গাড়িটা নিয়ে রেখে দিয়েছে, এখন আর খেলাধুলা করা যাবে না, কিন্তু তাকে বলা হয়েছে বন্ধু। মানে আগে হয়তো কাউকে শেখানো হয়েছিল মাম্মাম, আরও কিছু শেখানো হয়েছিল না, এরকম মাম্মামের নাম কিন্তু আমরা বেচুর ভিডিওতেই পেয়েছি, এবং তার কুর্তির সাইডও দেখতে পেয়েছি, এবং কাউকে নিয়ে তারাপীঠে ঘুরতেও গেছিলো, সেটাও আমরা দেখেছি। সে যে ক্যামেরা করছিল, তার যে একটা অবয়ব ছায়া দেখা গেছিলো দেওয়ালে, সেটাও আমরা দেখেছি। এমনকি 4টে ভাতের প্লেট নেওয়া হয়েছিল, সেটাও আমরা দেখেছি। ঠিক আছে, সব দেখেছি, সব এভিডেন্স আছে। শুধুমাত্র কি টিনার 8টা কাপ, 3টে থালা, 4টে ডিম, 8টা ডিম, 10টা ডিম এগুলো দেখলেই হবে? আমরাও গুনি, মানে গুনতে জানি। ঠিক আছে, মানে নাম্বার জ্ঞান আমাদেরও আছে। ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, বাচ্চাটার বন্ধুকে খুঁজতে হবে। ওই বাড়িতে কোন বন্ধু থাকে বাচ্চার? এটা কিন্তু একটা অনেক বড় কোয়েশ্চেন। তাহলে ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।